আর সাইডা বন্ধ করে দেন, সবগুলো আল্লাহ আছে, মেনে নিতে হবে। এই সমস্ত কিছু তারপরে হামাদানি মাকামাতে হারিনি মাকামাতে হামাদানি গার্জিয়া বানাতে আজাদ এতগুলো পার্ট আমার ইউনিভার্সিটি আমরা এখানে পড়ছি। তেমনি আমি আমার ভিতরে হিংসা ফাসাদকে আমি বেশি বেশি এটাকে বর্জন করি। এই সমস্ত মনোমানসিকতা ভিতরে আনতে গেলে কলবের মধ্যে আল্লাহর জিকিরের দরকার। জিকিরের সম্পর্ক চোখের সাথে, জিকিরের সম্পর্ক ব্রেনের সাথে, জিকিরের সম্পর্ক পেটের সাথে, জিকিরের সম্পর্ক ঠ্যাঙ্গের সাথে, জিকিরের সম্পর্ক হাতের সাথে, জিকিরের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে, কলবের সাথে। দলিল আছে না নাই? আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, জিকিরই তোমার কলব প্রশান্ত হইয়া যাবে। তাহলে জিকির কলবের সাথে সম্পর্ক। যেরকম সুবহানাল্লাহ। শয়তানের সম্পর্ক কোন জায়গায়? বিশ্বাস খুলে দেখেন শয়তান সুর ঢুকে থাকে কলবের মধ্যে। এটা সবসময় সবসময় ধোকা দিতেই আছে। জিকির যখন করবেন না শয়তান ধোকা দিবে, আবার জিকির করলে খারাপ শয়তান দূরে চলে যাবে। আর শয়তান জাসিমুন আলা কুল্লি বানি আদম ফায়দা যাকরাল খারাস ওয়া যাতাবাক রাসূল আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালাহাত সালাহাত জাসাদি কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত জাসাদি কুল্লুহু আলা ওয়া হিয়া আল। নিশ্চয়ই সেটা সাবধান, সেটা হলো কলব। ওটা যদি পরিষ্কার হয় সমস্ত শরীর পরিষ্কার হয়, নাপাক হলে সমস্ত শরীর নাপাক মানে ডিসঅর্ডার হয়ে যায়। অতএব এই শয়তান এখানে থাকে আল্লাহর জিকিরের ধ্যান খেল কলবের মধ্যে। কিন্তু খেল না মাথা ঘোরান না, খেল চক্ষু বন্ধ করে ধ্যান খেলের মাধ্যমে আল্লাহ লিখতে 4টা অক্ষর, আল্লাহ লিখতে 4টা অক্ষর, অক্ষর মিললে আল্লাহ একটা শব্দ হয়েছে। তাহলে এই আল্লাহ যখন আপনারা বলবেন কি খেয়াল করবেন, তা তো কঠিন কথা। সুবহানাল্লাহর অর্থ কি? আলহামদুলিল্লাহ অর্থ কি? আল্লাহ অর্থ কি? আল্লাহর অর্থ কি? আল্লাহ কোন অর্থ আছে? কিন্তু আল্লাহ যখন বলবেন, সুবহানাল্লাহ যখন বলবেন, অর্থ আছে কি? খেয়ালও করতে হবে। অর্থ এবং খেয়াল দুটো একসাথে করা আছে। সুবহানাল্লাহ, দুটো একসাথে হলে নেগেটিভ পজিটিভ আগুন। সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন, শাব্দিক অর্থ খেয়াল করলেন, ধ্যান অর্থ খেয়াল করতে হবে। তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ এর সব ইবাদত, নামাজ ইবাদত। এমন ভাবে করবেন ইবাদত যেন আপনি আল্লাহ পাককে দেখেন, যেন তাকে যেই সেজদা দেন, রুকু দেন। সুবহানাল্লাহ। যদি তা না হয় ফাইন হয়ে যায় আল্লাহ আপনাকে দেখে। সুবহানাল্লাহ। এই খেলে খেলে কিছুদিন একটু জিকির করেন, একটু সাধনা করেন, দেওয়া যায়। আপনি পাইছেন বলে আমি হাদিস শুনে পাইছি, আপনি কয়েকদিন করেন, আপনি ভালো জানেন করছেন, আমিও করছি। কিছুদিন করে দেখেন it will prove to be plain in a sooner time. যদি করেন কিছুদিন তার প্রমাণ পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। গোপন এক জায়গায় বসে গোপনীয়তা অবলম্বন করতে হবে, গোপনীয়তা অবলম্বন করতে হবে। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতান ওয়া আকরামু কিলা। আল্লাহ তাআলা রাসূলকে বলেন, রাসূলকে বলে তো উম্মতদেরকে আমাদেরকে শিখিয়েছে। রাতের গভীরতা, নীরবতা, নিস্তব্ধতা যখন নেমে আসে, প্রকৃতি যখন শান্ত হয়ে যায়, হাদিস শরীফের মধ্যে পাইছে
আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ তাকরীবের মধ্যে তিনি বর্ণনা করেছেন, রাতের গভীরতা অন্য কিতাবের মধ্যেও পেয়েছি। রাতের গভীরতা নীরবতা যখন নিস্তব্ধ হয়ে যায়, রাতে এক তৃতীয়াংশে আল্লাহ পাক জমিনে নামেন, তার কুদরতি পাওয়া দেখেন তার কোন কোন বান্দা রাতের ঘুমকে হারাম করে দিয়ে ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো বলা হয় ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু নীরবতা, একটু ধ্যান, একটু খেয়াল, এইটা হলো সম্পূর্ণ আলাদা জিনিস। অতএব মাদ্রাসায় মিশকাত শরীফ, তারপরে মেরকাত, মিশকাত শরীফ, তারপরে কিতাব মাইবুজি, উসুল মাসদুবি, যাই কিছু বলেন না কেন, আপনার যে সমস্ত কিতাবগুলি আছে, মুসল আকবরী আছে, নওয়ার আছে, তারপরে হেদা আখিরিন আছে, আওয়ালিন আছে, এগুলো যত কিতাব আপনার কোরআন মাদ্রাসা যাই কিছু, এটা হলো মার্কাজি কাজ। যেরকম সুবহানাল্লাহ, এটা মার্কাজি, এটা হতে হবে ফার্স্ট। এগুলো করার পরে আমলের ময়দানে নামতে হবে, ধ্যান খেলে নামতে হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার শাইখ আবু আলী কারমাদি রাহমাতুল্লাহ আলাইহি হাতে বায়াত গ্রহণ করার পরে আমি বুঝতে পেরেছি আমার অতীত জীবনের ইবাদতগুলির কথা। আর এখন আমি বায়াত গ্রহণ করার পরে আত্মশুদ্ধির ব্যবস্থা যখন করি, এখন আমার ইবাদত বন্দেগীর কথা আসমান জমিনে পার্থক্য হয়ে গেছে। 10 বছর নীরবতা অবলম্বন করলেন। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে করে আপনারা আলাপ আলোচনা করে দেখেন যে এই হিসাবপত্র ইলম শিকার পরে আমলের দরকার। আমল আসবে, আমল দ্বারা মানুষের নিকট, তাকওয়া আসবে, তাকওয়া পরিহার করব মানুষের নিকট থেকে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেকে বায়াতের বিরোধিতা করে, কিন্তু আসলে বায়াতের বিরোধিতা করে কোনো লাভ নাই। বায়াত আমি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে চলে, মানুষের অনেক সময় কান্দাজনা এটা ওটা টুকটাক করে, মানুষের মন দিয়ে নরম তো কথা খেয়াল করছে। আমরা যতটুকু শিক্ষাবিদের কিছু ভালো বার্তা করছি, এমন ওয়াজ আমাদের কাছে আছে যে ওয়াজে মানুষ আকিসা করে সিরিয়াসলি দিতে বাধ্য। যারা নাকি কাজ করে তাদের ব্রেনটা কি কম, তারা তো খুবই ব্রেনে দিয়েছে। আমি এর উপরে বিরোধ করছি। আমার কাছে দুজন লোক আসছে, তারপরে বলতেছে যে হুজুর মেলায় গোপন আসছিলেন, আর গোপন থাকবেন না। আমাকে কি আমি চাকরি করে দেন, চালু করেন কি হয়েছে? আমরা আমাকে রেস্টুরেন্ট দেন, আমার কত দিচ্ছে তাই বলতে কয়েক হাজার। আমার কাছে আসছেন কেন? আপনার দলে থাকলে দল নিতে বড় হতো, আপনি কেমনি করে বুঝলেন যে আমি সমর্থন করি? আমরা খবর নিয়েছি, মানে বেশি কিছু সামনে গেছি, অত উইলের মধ্যে ওনাকে মনে ত্যাগ করা যায়। আমার ত্যাগ করা যাবে কি? এই উল্টে পাল্টা এই কামে আমার ত্যাগ করা পারবো? দেখেন বেশি কি করেন না, কথা বলতে করে কোন ভাষা কথা কোন আল্লাহর নাম থাকে, তার মানে আল্লাহ করতে সব জায়গায় বিরাজন। আল্লাহ মানুষের মধ্যে আছেন, হ্যাঁ আছেন, আছে আছে মানুষের মধ্যে আছে। আল্লাহ পাক সব জায়গাতে আছে, তার অস্তিত্বের বিরাট প্রত্যেকটা জায়গায় আছে। আল্লাহ মানুষের মধ্যে আছে। এই জন্য গরিবটা পীরের মধ্যে আল্লাহ আছে। আমি আর কিছু বললাম না, বললাম যে হ্যাঁ দুজন আসছিলাম, তাহলে আমার কথা যদি উত্তর দিতে পারেন, আমি আমার মুরিদদের সবাই সোজা দিয়েছে আমার কাছে। হ্যাঁ ওই লাইনে এসে আপনার প্রশ্ন আমরা উত্তর দিই। আমাদের পীরের কাছে আমরা 26 বছর, কোন পীর আমি নাম বললাম, সত্য কথা বললো কি হয় ভাই কিছু হোক, হ্যাঁ আমাদের প্রশ্ন করেন আমরা উত্তর দিই না, আমি বেশ ভালো কথা। এই 25-26 বছরে কয়েক হাজার শ্রদ্ধা দিচ্ছেন পীরের, লাভ হয়েছে কি? মেলায় লাভ হয়েছে, অনেক কিছু আমরা পাইছি।
আমার তোর মাথায় টুপিও নাই, দাঁড়িয়েও নাই, আমার মনে হচ্ছে এত টুপি দাঁড়িয়ে কথা কয়ে না তো আসল কথা কথা বুঝছে। যাই গেল ওনার সাথে কিছু হাসপাত আমি করলাম। আমার প্রশ্নের উত্তর দিলে আমি বলবো যে মানুষ মানুষের চিন্তা করতে পারে, অসুবিধা নেই। এখন প্রশ্ন করলাম যে শোনেন, আপনারা পীরের চিন্তা করলেন এত জায়েজ নাই না হারাম ছিল, আপনাদের দুইজনের তো মুরিদ, আপনাদের দুইজনের মধ্যে আল্লাহ আছে না ভিতরে? হ্যাঁ আছে। পীরের মধ্যেও আল্লাহ আছে? হ্যাঁ আছে। এই জন্য তো আমরা পীরের সেজদা দিচ্ছি। তেলে করে আমার প্রশ্ন উত্তর দেন, আপনাদের দুজনের মধ্যে যদি আল্লাহ থাকে, আপনি পীরের দায়ী করেন যে এত বছর তোরে সেজদা দিচ্ছি, তুই আমার সেজদা কর। আমার মধ্যে আল্লাহ আছে, আপনার দিবেন হুজুরকে কি একটা পেঁচ লাগাইলে আমরা তো নেই প্রশ্ন আপনি করতে আমরা পীর আল্লাহ এক জায়গায় থাকে, মুরিদের মধ্যে আল্লাহ থাকে। মুরিদ যদি পীরের সেজদা দেয়, মুরিদের মধ্যে আল্লাহ থাকার কারণে পীর ও মুরিদের সেজদা দেবো, কথা ঠিক কিনা জোরে অহংকার কোনো কথা হইতেছে। বুঝতে দিলে আমরা যাই, আপনার পাবো না। আমার দেয়নি এই রাস্তা থেকে ঘুরে আসে এক বেদুইন ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন, বললেন যে গাছ যদি আপনার কথা শোনে তাহলে আপনার কাছে মুসলমান হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বেদিন যাও, ওই গাছ আমার পক্ষ থেকে বলা যে রাসূল তোমাকে সালাম জানাইছে, সাল্লিম হা তিলকা সালাম, ওই গাছে সালাম জানাও, আসতে বলো। বেদুইন গেছে গাছের বছর রাসূল তোমারে যাইতে বলছে, তোমার সালাম জানাইছে। হাতা মারাইতে সাধারণত আপনি আর গাছ গাছ তখন নড়াচড়া করে সুন্দর উপর উঠে রসুলের দরবার হাজির হয়ে গেছে। বিদ্যুৎ দেখে সেজদা করার জন্য রেডি হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই বিদ্যুৎ মাথা নত করো না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। ঠিক আল্লাহ পাক বলতেছেন, হে রাসূল বলে দিন, যদি আমি সেজদা করার কথা বলতাম, হুকুম করতাম, তাহলে পরে প্রত্যেকটি সংসারকে তার স্ত্রীকে হুকুম করতাম সে যেন স্বামীর পায়েই সেজদা দেয়। যেরকম আল্লাহ কি হুকুম করছেন? আল্লাহ হুকুম করেন নাই। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, শয়তান কিন্তু অপরাধমূলক কাজের মধ্যে শয়তান কিন্তু তার ঝলক লাগাইয়া দেয়। যেরকম ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত করে দেন। আর আজকের এই মাহফিলে অনেক যোগ্য যুবলামা একরাম আসছেন। আমি কথা সংক্ষিপ্ত করতেছি, দু একটা কথা বলি, আমি বিদায় হওয়ার ইরাদা করতেছি। এই এলাকার ওলামা একদিন যারা আসছেন, শ্রোতা যারা আসছেন, এখানে ওয়াজ বয়ান হবেন, মুফতি আলমগীর সভা আসবেন, উনি একজন দাওয়াতে মেহমান। এই মাহফিল, আজকে এই মাহফিলের ডেট ছিল, আমি তো এটা জানি, এই মাহফিলের ডেট তো আমিই দিছি। আমাদের মুফতি আলমগীর সবকে বলছিল একটা মাহফিল করে আসে, ওই ডেটে আজকের এই ডেটে এখানে এসে আমি শুনতেছি। পরে ওনারাই ফোন দিয়েছে, সর্বনাশ, এখানে মাহফিলের কথা বলা হয়েছে, এলাকার লোকজন আসবে, কি বলে ফেলে, তো আমরা এসে বলি। পরে উনি আসতেছে। আরো ওলামা একদম যারা আসছেন যুদ্ধ যুদ্ধ, সবাইকে আমি চিনি না, সম্মান শ্রদ্ধা করি। ওনারাও স্থায়ী বয়ান আলাপ আলোচনা করবেন। মানিকগঞ্জ দরবার শরীফ সম্পর্কে ভালো কিছু শুনবেন, খারাপও কিছু শুনবেন। কিছু অগ্রিম বক্তব্য আমি আপনাদের নিকটে রাইখা গেল। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে আমরা কাফের এটা পরিস্থিতি হয়েছি, কথা খেয়াল করছেন? কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে আসতে পারে কিন্তু কথা। কারণ কোনো মানুষ তারা যদি জানে যে নরসিংদীতে মানিকগঞ্জ নিঃশ্বাস ঢুকছে, এখন আমার একটা রোগ আছে, এই রোগ হইলে কি কোনো জায়গায় গেলে ওই এলাকার মানুষ বাড়া শুরু করবো, জেলাতে, এটা একটা সমস্যা। তারাও হয়তো ডিফারেন্ট দেওয়ার চেষ্টা করে যে আমি কৃষক কিন্তু ভালো না, আমি কৃষক কিন্তু ঠিক বেদাত কাফের, এগুলো কিন্তু আপনারা কানে শুনবেন। কানে শুনে কি করেন না, তর্ক করেন না, আপনারা আমাকে দেখেন, আমাকে দেন।